মিন কিয়ামুল লাইল। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনে নিন, মুমিনের সম্মান রয়েছে গভীর রাতের সালাতে সুবহানাল্লাহ। সম্মান যদি চান গভীর রাতের সালাতে দাঁড়ান। এই রমাদান মাস আসছে, তো আগে উঠে যান। আমি জানি না আমাদের মসজিদে কিয়ামুল লাইল হয় কিনা, তারা দিতেই তো মুসল্লি পাই না, আর ঝামেলা। একটু লম্বা তেলাওয়াত হলে আমরা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি তেলাওয়াত গুলো আস্তে 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 করতে, রুকু সিজদা গুলো লম্বা করতে। কিন্তু আমাদের কিছু মুসল্লি এমন কাছাকাছি শুরু করে পিছন দিক থেকে, কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। আজকেই তো আপনার কষ্ট করতে হবে। দুনিয়ার জীবনে প্রমাণের জন্য তো অনেক লম্বা লাইনে দাঁড়ায় আছিলেন। দুনিয়ার জীবনে এই কাজ সেই কাজ করতে সরকারি লাইন, অমুক লাইন তমুক লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছিলেন। আজকে জান্নাতে যাবেন, জান্নাতের লাইনে দাঁড়ায় আপনার এত কেন, এত কাছাকাছি কেন? সম্মানিত উপস্থিতি, লম্বা সময় আপনি তেলাওয়াত করেন, আপনি পারেন না, ওই ইমামকে বলেন, ইমাম তুমি লম্বা তেলাওয়াত করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় পেলেন না। হ্যাঁ, তিনি দেখলেন আল্লাহ রাসূল ওযু করছে, তিনি সালাতে দাঁড়াচ্ছে, লম্বা সময় তেলাওয়াত করছে। আম্মা জান আয়েশা বললেন, এত লম্বা তেলাওয়াত করছেন, আমি দ্রুত গেলাম আল্লাহর নবীর পিছনে সালাতে দাঁড়িয়ে গেলাম। সালাতে দাঁড়িয়ে দেখলাম তিনি লম্বা সময় রুকু করলেন, এত লম্বা রুকু করলেন, তারপর আবার তিনি সাজদায় গেলেন, এত লম্বা সাজদা করলেন, মনে হচ্ছিল তিনি তার দুনিয়ার জীবন শেষ করেছে, তিনি পরকালের দিকে রওনা দিয়েছে। এমন সময় আমি আম্মা জান আয়েশা তার পায়ের ভিতরে চিমটি কাটলাম, তার পা নাড়ালো, আমি বুঝতে পারলাম দুনিয়ার জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছে। সালাত শেষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন। এমন সময় জিজ্ঞাসা করলাম, প্রিয় নবী, হে হাবিব, আল্লাহ আপনার গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্ববর্তী জীবনের পরবর্তী জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়েছে, তবুও কেন হে নবী এত কষ্ট করে এত লম্বা সময় আপনি সালাতে দাঁড়িয়ে থাকেন? এত লম্বা সময় কেন আপনি দাঁড়িয়ে থাকেন? এত লম্বা সময় কেন আপনি রুকু করেন? এত লম্বা সময় কেন আপনি সাজদা করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, হে আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহর কৃতজ্ঞ গোলাম, পরোয়ারকারী বান্দা হব না? আমি কি আমার আল্লাহ আমার জীবনটারে কত নিয়ামতে ভরে দিয়েছে, আমি কি সেই তাদের শুকরিয়া আদায় করব না?